ভাইয়া, আমি তোমাকে একটা দুর্দান্ত কৌশল শিখিয়ে দিচ্ছি। এই কৌশলটা জানা থাকলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 100% তুমি 1 নাম্বার কমন পাবে। চলো আমরা কৌশলটা শিখি। এখানে বলা আছে আই এম হ্যাপি। এখানে হ্যাপিটা কোন পার্টস অফ স্পিচ? যদি তুমি কৌশলটা না জানো তাহলে তোমার উত্তরটা হবে অ্যাজিটিভ। কি হবে? অ্যাজিটিভ। বাট দুঃখজনক হলো সত্য, তুমি যখন কৌশলটা জেনে যাবে তখন তোমার উত্তর হবে এটা নাউন। কি ভাইয়া? নাউন। চলো আমরা কৌশলটা শিখি। এখানে তুমি কেন অ্যাজিটিভ অ্যান্সার করেছো? কারণ তুমি জানো হ্যাপি মানে হচ্ছে গিয়ে সুখী বা আনন্দিত হওয়া বা হচ্ছে কি খুশি, এরকম। আই এম হ্যাপি মানে আমি খুশি, আমি সুখী, এরকমটা বোঝাচ্ছ, রাইট? কিন্তু আসলে হ্যাপি বলতে এখানে একটা মেন নাম বোঝাচ্ছে। এখানে হ্যাপি বলতে কি বলো? হ্যাপি বলতে একটা মেন নাম কি বোঝাচ্ছে? ধরো আই এম হ্যাপি, আই এম ইন ক্লাস 12, মানে আমার নাম হ্যাপি, আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। তো হ্যাপি বলতে আসলে একটা মেন নাম কে বোঝাচ্ছে। হ্যাপি বলতে এখানে কি না, হ্যাপি বলতে তুমি যে বুঝতেছো সুখী হওয়া, খুশি হওয়া, এরকমটা না। হ্যাপি বলতে ঠিক ওই মেয়েটার নাম বোঝাচ্ছে। তোমার মনে এখন একটা প্রশ্ন আছে, ভাই আমি কিভাবে বুঝবো হ্যাপি কখন নাউন হবে, কখন অ্যাডজেক্টিভ হবে? চলো আমরা কনফিউশনটা ক্লিয়ার করি। দেখো ভাই, আমি লিখছি, সবাই একটু মনোযোগ দাও। এখানে হ্যাপি, রাইট? হ্যাপি ভার্সাস হ্যাপি, এই দুটো শব্দের মধ্যে না অনেক পার্থক্য, অনেক পার্থক্য। দেখো এখানে যদি হ্যাপিটা, এইখানে হ্যাপিটা এইচটা যদি বড় হাতের না হয়ে ছোট হাতের হতো তাহলে এটাকে আমরা বলতাম অ্যাডজেক্টিভ। কি বলতাম? অ্যাডজেক্টিভ। তখন এর অর্থ হতো আমি সুখী, আমি খুশি, আমি আনন্দিত, এরকমটা অর্থ হতো। বাট দেখো এখানে হ্যাপিটা লেখা হয়েছে এই হ্যাপি, অর্থাৎ এইখানে হ্যাপির এইচটা কিন্তু বড় হাতের। এইটা হচ্ছে কি প্রপার নাউন। এইখানে যখন আমরা জানি যে প্রপার নাউন সবসময়, প্রপার নাউন যখন আমরা লিখি, প্রপার নাউনের প্রথম যে লেটারটা, হ্যাঁ, প্রথম নাউনের প্রথম লেটার সবসময় কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়, কিন্তু বড় হাতের অক্ষর ইউজ করতে হয়। তার মানে এইখানে হ্যাপিটা যদি এইখানে, রাইট, এইখানে এই এইচটা মানে এখানে ছোট হাতের এইচ ইউজ করতো তখন আমি বলতাম অ্যাডজেক্টিভ। এখন যেহেতু এইচটা বড় হাতের, তাই আমি কি বলবো? এটা হচ্ছে গিয়ে একটা ব্যক্তির নাম বা একটা মেন নাম, রাইট? আশা করি এই ধরনের ভুল তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আর কখনো করবা না। কারণ তুমি একটু সতর্ক থাকবা। এখানে হ্যাপি যে লেখা হলো, হ্যাপিটা কি বড় হাতের না ছোট হাতের? যদি বড় হাতের হয় তাহলে এটা ভাইয়া একটা প্রপার নাউন। কি? একটা ব্যক্তির নাম, অবশ্যই কি হয়? প্রপার নাউন হয়। আর যখন এইচটা ছোট হাতের হবে তখন তুমি দেখায় সমস্যা নাই, অ্যাডজেক্টিভ দেখাইতে পারবা। চলো আমি তোমাকে আরেকটা কোশ্চেন আমি দেই। চলো এখন ভিডিওটা পজ করে এই প্রশ্নের উত্তর দাও, তারপর আমার সাথে মিলিয়ে নাও। এখন দেখো এখানে বলো আই এম লাকি। আচ্ছা লাকি, এই যে আগের মতো কি এই ভুলটা করবা যে লাকি হচ্ছে গিয়ে এটা অ্যাডজেক্টিভ, আমি ভাগ্যবান, সো এরকম কি বলবা? না, বলবা না। কারণ হচ্ছে তুমি কিন্তু জেনে গেছো। দেখো এই যে লাকি আছে না, লাকি, রাইট? সো লাকি ভার্সেস লাকি, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। দেখো এই যে লাকি, এল এর এখানে এলটা যদি ছোট হাতের হতো, মানে ছোট হাতের হতো, তখন কিন্তু তুমি বলতে পারতে এটা অ্যাডজেক্টিভ। বাট এইখানে এলটা কিন্তু বড় হাতের, তাই বড় হাতের হলে এটা কি হবে? প্রপার নাউন। এই যে লাকি, এটা কি মেন নাম। লাকি এটা কি বলো? মেন নাম। হ্যাপি যেমন একটা মেন নাম, লাকি ওটা কি মেন নাম। বাট এখানে এলটা যদি ছোট হাতের হইতো তখন তুমি বলতে পারতে ভাইয়া অ্যাডজেক্টিভ। আই এম লাকি। আমি বলি না ভাগ্যবান, সৌভাগ্যবান, যে এই লাকিটা সেই লাকি না, এই লাকি হচ্ছে কি সেম। আগের একটা আমরা মেন নাম দেখেছিলাম না, যে হ্যাপি, ওইরকম হ্যাপি যেরকম একটা মেয়ের নাম হয়, লাকিও কিন্তু একটা মেয়ের নাম হয়, রাইট? সো আশা করি তোমার কিন্তু আর এখানে আর ভুল করার চান্স নাই। আশা করি তোমার উত্তরটা কিন্তু কারেক্ট হয়েছে এবং তুমি কিন্তু দুর্দান্ত অ্যান্সারটা পেরেছো, আমি জানি। কারণ তুমি কখন বুঝবে লাকি কখন অ্যাডজেক্টিভ হবে, কখন নাউন হবে? লাকির এলটা যখন ছোট হাতের হবে, লাকির এল যখন ছোট হাতের হবে, হ্যাঁ, তখন আমি বলবো হ্যাঁ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বলবো? অ্যাডজেক্টিভ। বাট লাকির এলটা যখন বড় হাতের হবে তখন বলবো ভাইয়া না, এটা অ্যাডজেক্টিভ না, এটা একটা মেন নাম। এটা কি? মেন নাম। আর এটা হচ্ছে প্রপার নাউন। আমার এখানে অ্যান্সার কোনটা হবে? নাউন হবে। এইভাবে যদি কৌশলী হয়ে ইংরেজিটা শিখতে পারো তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স কে আটকাবে? আমি সবসময় বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া কিন্তু অনেক বেশি সহজ যদি তুমি কৌশলী হও। আর আমি তোমার শুভ ভাইয়া আছে না, ইনশাল্লাহ তুমি শুভ ভাইয়ের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবে, তখন তুমিও বলবে আসলে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া অনেক বেশি সহজ যদি একটু কৌশলী হওয়া যায়।